2 উইকেটে 9 রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। সাইম আয়ুব ও শান মাসুদ বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাট করছিলেন। অবশেষে তাসকিন আনলেন ব্রেক থ্রু। সাইম আয়ুব 20 রানে আউট। 47 রানে পাকিস্তানের 3 উইকেট তুলে নেয় বাংলাদেশ। এরপরে দৃশ্যপটে এলেন পেসার নাহিদ রানা। প্রথম ওভারে ফেরালেন শান মাসুদকে। পাকিস্তানি অধিনায়ক আউট 28 রানে। এরপরও থেমে থাকেনি নাহিদের গতির ঝড়। বাবর আজম আউট 11 রানে। ইনিংসে 2 ওভারে 2 উইকেট শিকার নাহিদের। এ নিয়ে বাবরকে 4 ইনিংসে দ্রুত বিদায় করেছে বাংলাদেশ। এবার নাহিদ রানা স্বীকার করলেন সৌদ শাকিলকে। বাঁহাতি এই ব্যাটার আউট 2 রানে। 81 রানে পাকিস্তানের 6 উইকেট পতন। এরপরই রিজওয়ানের প্রতিরোধ। লাঞ্চ পর্যন্ত আর উইকেট পায়নি বাংলাদেশ। লাঞ্চ বিরতির আগে পাকিস্তান তোলে 6 উইকেটে 117 রান। রিজওয়ান 38 ও সালমান আগা 7 রানে অপরাজিত ছিলেন। লাঞ্চ বিরতির পর 6 উইকেটে 117 রান নিয়ে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। রিজওয়ান ও সালমান দুজনেই ক্রিজে সেট হয়ে যান। সপ্তম উইকেটে তাড়া করেন 55 রানের জুটি। মোহাম্মদ রিজওয়ানকে ফেরালেন হাসান মাহমুদ। পাকিস্তানি কিপার ব্যাটারের সংগ্রহ 43 রান। 136 রানে সপ্তম উইকেট পতন পাকিস্তানের। এক বলও টিকতে পারলেন না মোহাম্মদ আলী। টেলেন্ডার ব্যাটার গোল্ডেন ডাক। হাসান মাহমুদের চতুর্থ উইকেট শিকার। পাকিস্তানের নবম উইকেট পড়ল 145 রানে। আবরার আহমেদ আউট 2 রানে। হাসানের পর নাহিদ রানার চতুর্থ উইকেট শিকার। এক প্রান্তে শেষ প্রতিরোধ সালমানের। মারমুখী ব্যাটিং করেন এই ডানহাতি। শেষ উইকেট নিতে মরিয়া বাংলাদেশ দল। শেষ পর্যন্ত 172 রানে অল আউট পাকিস্তান। ক্যারিয়ারে প্রথমবারের মতো 5 উইকেট শিকার হাসান মাহমুদের। বাংলাদেশের সামনে টার্গেট 185 রানের। জয়ের লক্ষ্যে চমৎকার সূচনা টাইগারদের। বেশ মারমুখী ব্যাটিং শুরু করেন ওপেনার জাকির হাসান। চা বিরতির আগে বাংলাদেশ তোলে 6 ওভারে বিনা উইকেটে 37 রান। এক প্রান্তে ওয়ানডে মেজাজে ব্যাট করছিলেন জাকির। চা বিরতির আগে জাকির 27 ও সাদমান 8 রানে অপরাজিত ছিলেন। তৃতীয় সেশনে 1 ওভারের পরই খেলা বন্ধ হয় আলো স্বল্পতার জন্য। বাংলাদেশের সংগ্রহ তখন বিনা উইকেটে 42 রান। বাংলাদেশের দরকার আরও 143 রান, হাতে 10 উইকেট।